সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা 6-6-12 রাবারের একটি স্লিংশট তৈরি করব। তো সেহেতু আমাদের যা যা প্রয়োজন তা সব কিছু আমরা নিয়ে নিয়েছি। আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা কী কী নিয়েছি। রাবার বাঁধার জন্য কিছু এক্সট্রা রাবার, এই যে আমাদের মেন যে রাবার, ফসটেপ, চামড়া, আমাদের ঠেটলি আমাদের আঞ্চলিক ভাষায়, এই যে তারপর আমরা শ্যুট করে দেখাবো এটা পারফরমেন্স কীরকম, এবং কাটার জন্য একটি কাটা। সর্বপ্রথম আমরা রাবারগুলো কেটে নেব। রাবারগুলো সর্বপ্রথম আপনাদের এই মাথাটাকে কেটে নিতে হবে। এখন এই দুই আঙুলের মাঝখানে এটাকে রেখে রাউন্ড শেপে আঙুলের উপর ঘোরাতে হবে, একেবারে যত সমান থাকে। এটা করার উদ্দেশ্যটা কি সেটা আমি ভিডিওর লাস্টে বলবো, যখন আমার রাবারটা কাটা শেষ হবে আর কি। এই যে সবসময় যেন রাবারগুলো সমান থাকে। এই যে যখন আপনাদের এই তকলু পর্যন্ত এসে যাবে হাতের তালা, তখন আমরা রাবারটা কেটে নেব, তাহলে হিটটা বরাবর আসবে। আমরা একটু উপরে কাটবো, সেই উপরে কাটার কারণটাও বলছি। এখন আবার দুই রাবার, এভাবে দেখে আপনাদের সমান করে নিতে হবে। মানে মূল কথা হচ্ছে তিনটি রাবার যেন এক সাইজের, নাহলে যদি একটি বড় একটি ছোট হয় তাহলে হিট এদিক সেদিক হয়ে যাবে এবং গুলি এদিকে সেদিকে বেশি কাটবে। এই যে তিনটা বরাবর আছে, এখন আমরা আবার এখানে এটা একটু বাড়িয়ে কেটে। এখন আরেকটি স্টেপ, অনেক সময় একটি রাবার চিকন এবং একটি রাবার মোটা থাকে, তো সেটার একটি সুন্দর সমাধান আছে। অনেকে আছেন কি যে মোটা রাবার আছে সেটা এক সাইডে বেঁধে দেন এবং যে চিকন রাবার আছে সেটা এক সাইডে বেঁধে দেন, তাহলে কিন্তু এই যে মোটা সাইডে যে রাবারটা সেটার হিটটা একটু বেশি, তো গুলি যেই সাইডে মোটা রাবার সেই সাইডে বেশি কাটবে স্বাভাবিক। এখন দেখুন এটা সমাধানটা ঠিক কি। সমস্ত রাবারগুলো আপনারা এই একটা মাথায় ধরলেন আর একটা মাথায়, যখন দুটো একেবারে সমান থাকবে, এই যে সমান আছে, এখন এইখানে একেবারে মাথায় কেটে নেব। এই যে এখন আমরা দুই রাবার দুই সাইডে রাখবো, সেম প্রসেসে আবার এটার কাজ। এই যে আবার এটা এই সাইডে, এটা এই সাইডে। এই যে এখন মোটা রাবারটার পালা। এই যে মোটা রাবারটা এই সাইডে দিলাম এক পিস, এই সাইডে দিলাম এক পিস। এখন দুই সাইডে মোটাও আছে চিকনও আছে, তো হিটটা বরাবর আসবে, আশা করি বুঝতে পারবেন। এবার আমরা এই চামড়ার হোলটা কিন্তু একেবারে নিখুঁত ছোট দিতে হবে, যাতে এই রাবারগুলো কোনো রকম এটার ভিতরে যায়। যত বড় হবে টার্গেট মার্বেলটা কিন্তু এখানে বেঁধে দেওয়ার চান্সটা থাকবে। এখানে তিনটি রাবার একবারে ঢোকানো সম্ভব নয়, তো এটার জন্য একটি সুতলি নিতে হবে। কট সুতা হলে ভালো হয়, আপনারা চাইলে লাইলন সুতাও নিতে পারেন। এই ছোট হোলের ভিতর দিয়ে এই সুতো এটাকে এভাবে ভাঁজ করে দিলাম। এবার তিনটির একেবারে মাথা সেন্টার, এই যে একটু শুধু মাথাটাকে এখানে দিলাম। এই যে দিয়ে যদি আমি এই সাইডে জোর দিয়ে টানি, আবার একটু বেশি। এই যে
আমাদের রাবার ঢুকে গেছে। আপনারা তো দেখলেনই যে আমার কতটা কষ্ট হয়েছে, তো এটা কতটা ক্ষুদ্র। এখন এটা প্রায় কোনো রকম এই যে মাঝখানে নেব, ওটা বাঁধার পর্ব শেষে। এখন এই দুটো সাইড, এই যে আপনাদের সবসময় লক্ষ্য রাখতে হবে এই যে চামড়ার এখানে এই যে দুটো নিচে এবং একটি যেন একেবারে মাঝ বরাবর উপরে থাকে। এবার এই তিনটি এভাবে সমান, এবার এই তিনটি এই যে যেই নিচের আর উপরের এই সবগুলো সমান থাকতে হবে। এই এখন আমরা দেখে যে কিভাবে চামড়াটা এই পজিশনে থাকবে, স্লিংশটের মধ্যে এই পজিশনে থাকবে, সেটা সেই দিকটা বুঝে এখানে লাগিয়ে নেবে। এই যে ফার্স্ট অফ এই সাইড একটি রাবার, এই যে এই আঙুলটা দিয়ে এখানে আমরা প্রেসার দেব এবং এখানে রাবারটা বাঁধব। এই যে একটি পেঁচ দেওয়ার উপর সেম এই রাবারটার উপর দিয়ে শুধু খালি এই রাবারটা নিলেই সেটা কিন্তু আটকে যাবে। আমরা আটকে নিয়ে আরেকটি পরত, এই যে এটা ছেড়ে দিলাম, শেষ, অর্ধেক কাজ শেষ। এখন এটাকে সমান রেখে এটাকে আমাদের পেঁচাতে হবে। যতটা সম্ভব এটা একেবারে এটার সাথে সমান রাখতে হবে। এই যে এটা টানলে যেন এখানে কোনো গ্যাপ না থাকে, গ্যাপ থাকলে টার্গেট মিস যাওয়ার আশঙ্কা কিন্তু বেড়ে যাবে। যে প্রসেসে আমি বাঁধছি আপনারাও সেম প্রসেসে যদি বাঁধেন তাহলে খুব ভালো একটা সুফল পাবেন আশা করি। যদি আপনাদের বাধা ঠিক থাকে তাহলে আপনারা 1-2 মাস যদি কোনো রকম প্র্যাকটিস করেন তাহলে আপনাদের হাত যথেষ্ট ভালো এম হবে। এই যে আমার প্রায় এক সাইড বাঁধা কমপ্লিট। এখন এই যে এটা এই এক আঙ্গুলের উপর দিয়ে নিয়ে এই যে এই শেষ মাথাটা এই আঙ্গুলের নিচে রেখে উপরটা দিয়ে ছেড়ে দিলেই এটা কিন্তু এটার ভিতরে পারফেক্টলি বসে যাবে। এটা দিয়ে আর কোনো বাধার কোনো প্রয়োজন নেই। এখন চামড়াটাকে সমান করতে হবে, এটা পরে সমান করলে চলবে। এখন আমরা দ্বিতীয় সাইডটাও সেম প্রসেসে কাজটা করব। দ্বিতীয় সাইডটাও প্রায় এইভাবে আমরা বেঁধে ফেললাম। আর এই যে এটা এরও সেম কাজ, এই যে এই মাঝখানে যেন টানলে কোনো গ্যাপ না থাকে, এটার সঙ্গে যেন এটা একবার সমান থাকে। এই যে এটার সেমভাবে উপর দিয়ে এই যে আঙুল দিয়ে প্রেসার দিয়ে ছেড়ে দেবেন, এটা একবার সমানভাবে বেঁধে যাবে। এখন দুই সাইডটাকে এভাবে সমান করে দুই সাইডের রাবার দিয়ে সমান রাখতে হবে। এই যে এই যে তারপর এখানে এই উপরে একবার প্রেসার দিয়ে দেখবেন, যদি এইগুলো সমান থাকে তাহলে আর কিছু করার প্রয়োজন নেই, এটা বেঁধে ফেলবে। অনেকে পা দিয়ে বাঁধে, কিন্তু আমার পায়ের আঙুলে একটু সমস্যা, তো আমি এটা দাঁত দিয়ে কামড় দিয়ে বাঁধবো। এই যে এই এক সাইডে প্রেসার এবং এটা যত শক্ত করে বাঁধতে পারেন তত ভালো। এই যে একবার টান দেবেন, এটা আর একটু টান, দুইটা পেঁচ দিলেই চলবে। এই যে শক্ত করে এই যে দ্বিতীয় বাঁধন,
এবং তৃতীয়টা, এটা 3টি বাদ দিতে হয়। এই যে এক সাইডের কাজ আমাদের কমপ্লিট। আর এখন আমরা সেম দুই সাইডেও কাজ করব। এখন আমরা এই বাড়তি সাইডগুলো কেটে ফেলে দেব। এই সাইডে এই যে উপরেরটা এখন আমরা এটার উপর কস্টিপ পেঁচিয়ে দেবো। কস্টিপ পেঁচানোর একটা ট্রিক্স আছে, সেটা দেখুন। কস্টেপটা এই যে এটার উপর দিয়ে সব সময় রাবারটার উপর দিয়ে পেঁচাতে হবে, এবং যাতে কস্টিপটা এই রাবারে না লাগে, এই মেন রাবারে যেন না লাগে। সেটা লাগলে কস্টিপের কষ্ট এটাকে ধরে রাখতে চাইবে এবং এটা লম্বা হতে চাইবে, সেহেতু এটা কেটে যাওয়ার একটা রিস্ক থাকবে। আর এই রাবারটার উপর মানে যেটা দিয়ে বাঁধলাম সেটার উপর এটা রাখতে হবে সব সময়। এই যে একটা কস্টিপ আনলাম, সেই কস্টিপটা এত বেশি কোয়ালিটি ভালো না। পরবর্তীতে আর একটু ভালো কোয়ালিটির একটি কস্টেপ আনবো। এই যে এক সাইড প্রায় পেঁচানো শেষ। এই যে লাস্টে আর একটা ছোট কাজ আছে, সেটা কস্টেপ দুই সাইডে পেঁচানোর পরে। সেম প্রসেসে এই সাইডটাও। একটু নিচে পর্যন্ত। এই যে এখন আমরা কস্টিপটা কেটে নেব। আমাদের কাজ প্রায় কমপ্লিট। এই যে এটা কিন্তু প্রচণ্ড হিট হয়েছে। আর এটা দেখেন আমি টানার পর এখানে কোনো গ্যাপ নাই। আর আপনারা যদি অনেকেই আছেন মার্বেল দিয়ে শ্যুট না করতে চান, তাহলে এইগুলো দিয়েও শ্যুট করতে পারবেন। এইগুলো মাটির বল, এগুলো বানানোর একটি ভিডিও পরবর্তীতে দেব আমি। তো এখন আমরা এটার পারফরমেন্স চেক করব। আমি এই দুইটি মার্বেল এবং এই দুইটি মাটির বল এগুলো দিয়ে শ্যুট করব। আমরা টার্গেট লোডকে দিয়েছি এবং এখন আমরা এটার পারফরমেন্স চেক করব। প্রথমটা আমার মিস গেছে, হাত কাঁপতেছে আমার। একটা লাগছে।